দেশে ইলিশের উৎপাদন বাড়াতে ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত ৮ মাস জাটকা ধরা, পরিবহন, সংরক্ষণ, ক্রয় বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে। এছাড়াও জনসচেতনতা বৃদ্ধিতে গেল ৭ থেকে ১৪ এপ্রিল পালন করা হয়েছে জাটকা সংরক্ষণ সপ্তাহ। কিন্তু সরকারের এসব উদ্যোগ কতটা কাজে আসছে? বাস্তবতা হচ্ছে বরিশালের প্রায় বাজারেই মিলছে ৩ থেকে ৪.৫ ইঞ্চি সাইজের জাটকা। নদী থেকে এসব জাটকা মূলত আনা হয় নগরীর তালতলী, শায়েস্তাবাদ, সাহেবেরহাট, লাহারহাট, চরকাউয়া ও পোর্ট রোড বাজারে। সেখান থেকে যা ছড়িয়ে পড়ছে নগরীর বিভিন্ন বাজারে, এমনকি পাঠানো হচ্ছে অন্যান্য জেলাতেও। বিক্রেতারা যা চাপিলা নামে বিক্রি করছেন, অনেক বিক্রেতা আবার বিভিন্ন ছোট মাছের সাথে মিশিয়ে চালিয়ে দিচ্ছেন এসব জাটকা। ওটা গুড়ি করে খাইতে চাপলি বেচাম সালাম ১ কেজি জাটকা আনি নাই তো এই বড় জাটকা পাইছি এই করে। আমি নতুন পাইকার তো, তাই এই জন্য মনে করেন আরতদার মাল দিয়েছে, আমি নিয়ে আসছি। তো সরকার যদি এটা নিয়ন্ত্রণই করতো তাহলে ইলিশ মাছ এগুলো বাজারে আইবে কেমনে? বাজারে তো একদিনও ধরিয়ে নিয়ে যায় নাই যে তুই এই বেটা মাছ আনছিস কেন, লইয়ে যা। যারা ধরে এরা যদি না ধরে তা এরা ক্রয় করতে পারবে আর আমরাও কিনতে পারবো না। এইটার প্রতি সবার আগে প্রাধান্য দিতে হবে। যারা বেচে এদের তো দোষ না, যারা ধরে দোষ তো আগো। এত সরকার এত আইন নিয়ম কানুন করে, কেউই তো মানে না। জাতীয় অর্থনীতি এবং বৈষয়িক কূটনীতিতে ইলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মৎস্য অধিদপ্তর ও আইনশৃঙ্খলা বাহিনী বলছে, কারেন্ট জাল, মশারি জাল সহ অবৈধ জালের উৎপাদন বন্ধে চেষ্টা চলছে। সরকারি নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে তারা। বাস্তবতা ডিমান্ড আছে মানে কোনো না কোনোভাবে তারা সাপ্লাই চ্যানেল তৈরি হয়ে যায়। আমাদের কার্যক্রম চলমান আছে। কারেন্ট জাল ফ্যাক্টরি বা এরকম অবৈধ জাল ফ্যাক্টরিগুলা শেষ পর্যন্ত নির্মূল না হওয়া পর্যন্ত থেমে থাকবে না। আমার নিজস্ব কর্মপরিকল্পনা থাকে যে আমরা কোথায় কোথায় জাটকা নিধন হতে পারে এইসব জায়গায় আমরা টহল বৃদ্ধি করি। আবার মোবাইল কোর্টের মাধ্যমে মৎস্য অধিদপ্তরের সাথে একযুগে আমরা তখন ওই জায়গায় তাদের ভিতরে অভিযান পরিচালনা করি। দুটো একসাথে চলে, টহল কাজও চলে, আমার সরাসরি একটা ফৌজদারি কার্যক্রম চলে। সম্প্রতি বরিশালে অনুষ্ঠিত হয় জাটকা সংরক্ষণ সপ্তাহ। এ সময় জাটকা নিধন বন্ধে বরিশাল অঞ্চলের কয়েক হাজার জেলে সহায়তার প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন হয়নি। ফেরদাউস সোহাগ, এখন, বরিশাল।